তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো আমি তোমাদের এই 4.1 এর ওয়ান শট সিকিউ ওয়ান শট ক্লাসের পার্ট 2 আজকে মূলত। আগের ক্লাসে আমরা ৫ টার মতো ৬ টার মতো সিকিউ সলভ করছি। আমরা তারপর থেকে শুরু করতেছি। তো দেখো এই প্রশ্নটার সমাধানটা আমরা করব। ১ম প্রশ্নটা কি বলছে একটু পড়ো। আশা করি খাতা কলম নিয়ে সবাই বসছো। বলছে ২ টা সংখ্যা x এবং y। ঠিক আছে? যেখানে x বড়, y ছোট দেয় এটা কোনো ম্যাটার না। সংখ্যা দ্বয়ের যোগফল ৫ এবং বিয়োগফল ৩। উদ্দীপকের আলোকে সমীকরণটা লিখতে বলছে। উদ্দীপকের এই যে তথ্যগুলো দিছে, এই তথ্যের আলোকে আমাদের ইয়াগুলো মানে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে দেওয়া আছে কি? আচ্ছা, এটা ক নাম্বার, তাই না? দেওয়া আছে, আমি একটু সরি। আমি প্রত্যেকটা ক্লাসে আশা করি বলি, তোমরা হয়তো দেখো। আমি আগেই সরি বলে নিই, একটু নয়েজ আসতে পারে তোমাদের কানে। ঠিক আছে? আমার রুমটা যেখানে, হ্যাঁ, ওইটার পাশে বিশাল বড় বাগান, গ্রামের বাড়ি। একটু নয়েজ আসবে, রাতের বেলা পোকামাকড়, তাই না? পাখির ডাকটায় একটু নয়েজ আসে। এটা কোনো ঘটনা না। ক্লাসে তোমরা ডিস্ট্রাক্ট হবে না আশা করি। তো ক্লাসটা দেখতে থাকো। খাতাগুলো নোট করবা অবশ্যই এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। ঠিক আছে? যারা পরীক্ষার আগে দেখতে আসছে তাদের কোনো সমস্যা নেই। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। স্পিড দিয়ে দেখবা না। অনেকে ক্লাস করে কি 2x বা 1.5x এরকম স্পিড দিয়ে। যারা নতুন একদম দেখতেছো তারা কি স্পিড দিয়ে দেখবা না। তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাসে মূলত আমরা নতুন 4.2 এর কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সেটা একটু পরে আসতেছি। যাদের করা আছে 4.2 তাদের তো অবশ্যই পারবা। আর যাদের 4.2 সম্পর্কে ধারণা নাই, যে ঘন নির্ণয়ের কিছু সূত্র আছে, কিউবের ওই সূত্রগুলো তোমরা অবশ্যই 4.2 আমার ঠিক এই লেকচারের পরের লেকচারটা দেখে আসবে। ১৫-২০ মিনিটের একটা লেকচার, ওটা একটু দেখে আসবে সূত্র প্রমাণগুলো, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর যাদের জানা আছে তো তাদের তো কথাই নেই। দেওয়া আছে কি? ২ টি সংখ্যা কি দেওয়া আছে? দেখলাম ২ টি সংখ্যা হচ্ছে কি x ও y। তাহলে তারই পরে প্রশ্ন মতে তাহলে কি একটু খারাপ। প্রশ্ন মতে কি তাদের যোগফল হচ্ছে কি x, y = 5, তাই না? এবং বিয়োগফল হচ্ছে গিয়ে কত? 3, তাই না? এতটুকুই তো। তাহলে এখানটাই অ্যান্সার। খ নাম্বারটা কি বলছে দেখো। খ নাম্বারটা বলছে যে 2x² + y² মানে কি 2 x² এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তো আমাদের কাছে তথ্য আছে এই ২ টা, তাই না? তো লিখবা ক থেকে পাই। ক হতেই পাই, তাই না? ক হতেই পাই কি পাইছি? x + y = 5, আবার x - y কত? 3। সুন্দর না ভিডিওটা? এখন আমাদের এটার সমান প্রমাণ করতে হবে। আমরা তো এটা অলরেডি এটা সূত্রই জানি, না? তো প্রদত্ত রাশি দিয়ে লিখবা বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে হয় এগুলো। মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি দিয়ে লিখলে সুন্দর দেখা যায় জিনিসটা। 2 ক x² + y², এটার মান নির্ণয় করতে বলছে। আমরা তো এটা ডিরেক্ট সূত্র জানি, তাই না? a + b তার হোল স্কয়ার + a - b তার হোল স্কয়ার, তাই না? এই সূত্রটা এপ্লাই করে দাও। a + y তার হোল স্কয়ার প্লাস a - b। তোমার চাইলে এই সূত্রটা আমরা জানি যে লিখে প্রথমে লিখে তারপরে প্রদত্ত রাশিটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন দরকার নাই এগুলা। এত ওই যে আমরা কোন দরকার নাই। এটার মান পাইছি কত? 5 এর উপর স্কয়ার করে দাও। প্লাস 3 এর উপর স্কয়ার করে আমরা মানটা বসাইছি, কিছু করি নাই। 25, 25 আর প্লাস 9। 25 প্লাস 9 কত হলো? 34, তাই না? 34। বিষয়টা এখানে খেয়াল খতম। এবার গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো। গ নম্বর প্রশ্নের সমাধানটা বলছে, প্রমাণ করতে বলছে। তার মানে কি? লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যেকোনো একটা দিয়ে, অবশ্যই রাইট হ্যান্ড সাইডে 35 প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, তাই না? আবার সাপোজ লেফট হ্যান্ড সাইড দিয়া দাদা এখানে জায়গা রাখলেন কেন? ধরো এটা দেওয়া আছে। তুমি বুঝতেছো না কি করতে হবে অঙ্কের ভিতরে। কি মান লাগবে, তাই না? আমরা ক থেকে পাইছি এই ২ টা। এই ২ টা অবশ্যই লাগবে। তুমি এখানে লিখে দাও। ক হতেই পাই। ক হতেই কি পাচ্ছিলাম? ই x + y = 5, আর এটা হচ্ছে x - y = 3, তাই না? এটা পাইছি না? আচ্ছা, এবার দেখো আরো কিছু জিনিস লাগবে। আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখি। 3x² + y² - 4xy। একটা জিনিস খেয়াল করলে দেখবা, দাদা কি করবেন এখানে? এই যে x² + y² এটা আমাদের খ নম্বরে অলরেডি করছি। এখানে 2 ছিল, এখানে এটা ছিল। এটা 2 থাকার কারণে হুবহু সূত্রে মিলে গেছে। কি? সূত্রে মিলে গেছে। কিন্তু এই 2 টা যদি কোনমতে সরানো যায় তাহলে আমরা এইটুকুর মান পাওয়া যায়, তাই না? আচ্ছা, এটুকুর মান পাওয়ার জন্য আমরা কি করতে পারি যে, আমরা খ তে পাইছি না? এবার লেখো, খ তে কি পাইছি? 2x² + y² সমান 34 পেয়েছি না? এই যে এটা 34 পেয়েছি না? আচ্ছা, তাহলে আমরা x² + y² যদি এই পাশে রেখে এটা গুণ আকার আছে, অপোজিট সাইডে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে না? তো আমরা জানি, তাই না? যে কাটলে 17 হয়। 117, তাই না? তাহলে অতএব x² + y² = 17। আচ্ছা, দাদা এটার মান বসাইলেন। আমরা বসাই দিই। পাইছি যেহেতু আর ওয়েট করে কি লাভ? ইনটু এটার মান কত? 17, তাই না? 17 যদি একবারে বসাইলে খুব সুন্দর হইতো।
এখন 4xy এই xy এটাকে এবি তুলনা এবি সূত্র দিয়ে কনভার্ট করতে পারো, আবার 4b সূত্র আছে, তাই না? আমরা তো 4b সূত্র জানি, তাহলে আমরা 4b সূত্র এখানে এপ্লাই করে দিব। 4b সূত্রটা হচ্ছে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। বিষয়টা খুবই সুইট। 3 কত 51 মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে গিয়ে 5 এর উপর স্কয়ার করলে বিস্তারিত করি, তাই না? 3 এর উপর স্কয়ার তাহলে 51 মাইনাস 25, 25 মাইনাস 9 হয় কত? 16। 51 থেকে 16 বিয়োগ করে দে, 16 বিয়োগ করে 35, এটাই অ্যান্সার। এবার আমরা বোর্ডে আসা, এগুলো বোর্ডে আসা তো অনেক আগে আসতো এগুলা 4.1 থেকে যেমন আলাদা, আলাদা করে আসতো। এখন এই 4.1 থেকে 4.4 পর্যন্ত সবগুলা অনুশীলনী মিলে তারপরে এখান থেকে সিকিউ করা হয়। এখন আমরা কিছু সূত্র দেখবা, তোমরা হয়তো আমার ক্লাসের সাথে তোমরা এগুলো শুরু করতেছো যারা নতুন, তারা হয়তো বুঝবা না। তাদেরকে আমি সাজেস্ট করব যদি সূত্রগুলো জেনে থাকো তাহলে কোনো সমস্যা না ভাই। তুমি দেখো খালি ক্লাসটা খালি দেখো। একদম শেষ পর্যন্ত দেখবা। দেখবা ক্লাস কারে বলে সিকিউ বীজগণিত সহজ না, তার থেকে সহজ। বীজগণিত তুমি যতটা কঠিন ভাবছো তার থেকে কঠিন যদি তুমি কঠিন মনে করো। আর যদি সহজ ভাবো তাহলে তুমি আবার ক্লাসটা দেখতে থাকো। বাকিটা আমরা দেখতেছি। দেখো ভাই একটু সিকিউ 1 এটা ময়মনসিংহ বোর্ডে 19 এ আসছে। কিউর একটা ভ্যালু দিয়ে দিছে আর দিয়ে একটা ভ্যালু দিছে। বলছে এমবি দুইটা বীজগণিত থেকে আসি উৎপাদক বিশ্লেষণ করো। এটা করতে গেলে তোমাকে অবশ্যই 4.2 করতে হবে ভাই। কিন্তু দাদা আপনি 4.2 করার নাই। তারপরও যারা এই সূত্রগুলো জানলে উৎপাদক বিশ্লেষণ কোনো ঘটনা না। তোমরা চাইলেই এর পরের লেকচারটা মানে 4.2 এর প্রাথমিক আলোচনা এই ক্লাসটা তোমরা দেখে আসলে এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আর না দেখলেও কোনো সমস্যা নেই। তো আমি সূত্রগুলো লিখে অলরেডি বুঝাই দিব। আর যারা বুঝবা তো বুঝবা, আর যারা না বুঝবা তারা পরের লেকচারটা দেখলে মানে প্রাথমিক আলোচনাটা দেখলে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে আসছে, কেমনে আসছে, প্রমাণগুলো দেখতেই পারে তোমাদের কাছে খুবই সোজা হয়ে যাবে এবং ক্ষয়ভঙ্গও বুঝতে পারবা। ঠিক আছে? তো এই সিকিউগুলো সলভ করার আগে আমি কিছু সূত্র তোমাদেরকে লিখে দিই। এগুলো হচ্ছে কি 4.2 এর জন্য 4.2 এর জন্য প্রয়োজনীয় সূত্র। ঠিক আছে? সূত্রগুলো হচ্ছে কি সবগুলো সূত্র আমি এখানে লিখব না। যে সূত্রগুলো লাগবে এখন আমরা প্রশ্ন সলভ করব। দেখো a প্লাস b তার হোল কিউব সমান সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমরা এটাকে চাইলে আরেকটু কাস্টমাইজ করে একটু কমন টমন নিয়ে লিখতে পারি কি জানো? a কিউব প্লাস b কিউবটা এই পাশে নিয়ে আসি প্লাস 3a কমন এই দুইটা থেকে 3a কমন নিলে এখানে a প্লাস b পড়ে থাকে। এভাবে লিখতে পারো। আবার মাইনাসের সূত্র আছে না? এটার আবার কি মাইনাসের সূত্র আছে। মাইনাসের সূত্রটা কি? কিচ্ছু না ভাই। a কিউব মাইনাস 3ab স্কয়ার a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটাকে কি আবার কাস্টমাইজ করে লেখা যায়? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝা গেছে? a বিস্তারিত a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এগুলো কেমনে আসছে আমরা পরের লেকচারে দেখবো। 4.2 এর 4.2 এর প্রাথমিক আলোচনা যেটা থাকবে সেটাতে আমরা দেখব। এগুলো হচ্ছে ঘন নির্ণয়, ঘনের সূত্র, ঠিক আছে? ঘন নির্ণয়ের সূত্র বা ঘনের মান নির্ণয়ের সূত্র যেটাই বলো না কেন। আরো ২ টা সূত্র আছে। যে আমরা যেমন a প্লাস b তার হোল স্কয়ার এর সূত্র মান নির্ণয় শিখছি, আবার আলাদা, আলাদা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র শিখছি। এভাবেও এখানে আবার আলাদা, আলাদা কিউব এগুলোর আবার সূত্র আছে। a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab এটা কি 3 কোন দেশি 3 এটা a প্লাস b বুঝে নিস ভাই। আবার আরেকটা সূত্র আছে a কিউব প্লাস b কিউবের ২ টা সূত্র। যখন যেটা যে মান থাকে আমরা যখন যেটাকে কাজে লাগাইতে পারি, বুঝছো? সেটা হচ্ছে কি এই দুটো মাইনাসের। এটা হচ্ছে কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝছো? এটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র। এটা কি মাইনাস। এই সূত্রগুলো একটু নোট ডাউন করো। এই সূত্রগুলো জানলে পরে আমাদের এখন অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, তাই না? বিষয়টা হচ্ছে কি তোমরা দেখলে বলবা যে দাদা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কয়ার মাইনাস 2y কিউব। তো দেখ মোটামুটি এই সূত্রের সাথে মিল পাওয়া যায়, তাই না? এই যে এই সূত্রটার সাথে কি মিল পাওয়া যায়। কিন্তু দাদা এখানে বি কিউব থাকতো, এখানে 2 মানে ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে 2y কিউব হয়ে গেছে। মানে কি এখানে একটু ঝামেলা গেছে। আমরা এটাকে কাস্টমাইজ করে লিখতে পারবো। এটাকে লিখলাম। আচ্ছা এটা একটু সাইডে রাখি। ও নাম্বার দিয়ে সমাধান দিয়ে লিখলাম এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই মানে কি 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস 2y কিউব। আমার প্রশ্নটাই লিখে নিলাম। তারপরে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব আবার মাইনাস ওয়াই কিউব। আমরা এভাবে লিখতে পারি?
বা এখানে দুইটা ওয়াই কিউব, আমরা এখানে মাইনাস টু ওয়াই কিউব, আমরা এটাকে এইভাবে লিখছি। সেমই তো জিনিস। এখন এটাকে একটা ব্র্যাকেটে হামদাই দিলাম হামদায়া। আহা দাদা কি যে বলেন। এখন দেখো তো এই সূত্রের সাথে হুবহু মিলে দেখা যায়? এই সূত্রের সাথে এ কিউব, এ কি? আচ্ছা এই পাশে দাঁড়াও। এ কিউব, এ কিউব মাইনাস 3a স্কয়ার বি মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। তাহলে এটুক সমান সমান এটুক সমান সমান আমরা এটুকু লিখতে পারি। তাহলে কি হবে? এ এ মাইনাস বি তার হোল কিউব। এটুক সমান এটুকু লিখতে পারি। আমরা কি দোষের কিছু করছি? আর এখানে এটা কি মাইনাস, এ মাইনাস ওয়াই কিউবের ওয়াই কিউব। এটার ব্র্যাকেটে আমাদের উৎপাদক যেহেতু এটা উৎপাদকে বলছে, উৎপাদক বিশ্লেষণ করতে আমাদেরকে, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের উৎপাদকের সূত্র আছে আবার এ কিউব, এটাকে যেহেতু মাইনাস এখানে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের মান নির্ণয় সূত্রে নিলে কি হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এইটু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা এখন এই সূত্রে কনভার্ট করবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি কনভার্ট করতে যাই এটা কি হয়ে যায়? এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার তাই না? এক্স মাইনাস ওয়াই তার এ স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস ওয়াই ইন্টু বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার। সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, তারপরে এক্স মাইনাস টু ওয়াই হয়ে যায় না? টু ওয়াই, এটাকে আবার বর্গের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার বর্গের সূত্র বানায় দাও। এ মাইনাস বি তার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করে দিলে এক্স ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ঘেঁচা হয়ে যাবে। তারপরে কি হচ্ছে রে? তারপর কিছু হয় না? আচ্ছা, কিছু না হলে সমস্যা নাই। এক্স মাইনাস টু ওয়াই, টু ওয়াই টু ওয়াই, এখানে কি থাকে? এক্স স্কোয়ার, টু মাইনাস টু এক্স ওয়াই থেকে প্লাস এক্স ওয়াই, কাটিং কাটিং করলে কি হয়ে যাবে? শুধু এক্স ওয়াই থাকে প্লাস ওয়াই স্কোয়ার। এটাই উৎপাদকের বিশ্লেষণ। এখানেই আমাদের উত্তর সমাপ্ত। আগে বুঝতে পারছো ভাই? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এগুলো তোমরা পারছো অলরেডি, আমরা আগে ক্লাস অনেকগুলো প্রশ্ন এরকম করে করে আসছি। আর সবসময় এটা দিয়ে দিছি, আর এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে। আচ্ছা, এটার মান নির্ণয় করতে কিভাবে? আমরা দুইবার এটারে সূত্রে ভাঙাইলে কি খেল খতম হয়ে যাবে। দেখো, দেওয়া আছে অলরেডি তাই না? কি দেওয়া আছে? প্রশ্ন মধ্যে দিছে আর সমান সমান টু, তাই নাকি? আমরা উদ্দীপকে দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে ভাই? আর সমান সমান পি প্লাস ওয়ান বাই পি। এখন কি আর সমান সমান যদি কি হয়? এ প্লাস টু হলে, টু হলে কি কাণ্ডটা হবে? আর এই দিক সেম মান নাকি? তাহলে আমরা এটাকে এরকম লিখতেই পারি। অতএব পি প্লাস ওয়ান বাই পি সমান সমান এ প্লাস টু। ঠিক আছে, বলছে আর এর মানে এ প্লাস টু, তাহলে আর এর জায়গায় আমরা কি এ প্লাস টু বসাই দিছি। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার বলছে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে বলছে। এবার তুমি প্রদত্ত রাশি দিয়ে লেখো, যাই লেখো, কোনো সমস্যা নাই। আমি শুরু করলাম নাকি? তোমার প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা। আচ্ছা, কি করলাম? বলবো দাদা এটারে এমনি করে লেখেন, এমনি করে লেখেন, এই তোমরা আশা করি পারো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু, তারপরে টু 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 এ বি, তাই নাকি? এটা গেছান। ঠিক আছে, এটা গেছান। তারপরে কি পরে থাকে? এ পাশে করবো না ওই পাশে করবো? এখানটা করি দেখো। এটা এটুকু আবার সূত্র ভাঙাবা, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এ প্লাস বি টুক এ প্লাস বি কি হলো দেখছো? থার্ড ব্র্যাকেট দিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, এই যে মাইনাস টু উপরে থাকে মাইনাস টু এর টু। সুন্দর না বিষয়টা? এ পি পি কাটা, এটার মান কত? এ প্লাস টু, এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু। বুঝতে পারছো কি করছি? কিচ্ছু হয়নি, তার জিনিস তারে বুঝিয়ে দিলাম মাত্র। এখন দাদা এটাতে এ প্লাস বিটা হোল স্কোয়ার বর্গের সূত্র জানি, দে ভাঙা। এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি নাকি? তাহলে টু এ বি, টু এ, এখানে বি কে টু প্লাস বি স্কোয়ার, টু এর উপর স্কোয়ার কর, বি স্কোয়ার মাইনাস টু এ টু হোল স্কোয়ার এ মাইনাস,
ওই লাইনটা আমি এখান থেকে তুলি, হয়তো তোমাদের দেখা যায় না, কোনো সমস্যা নাই। পরের লাইনটা আসে কি এভাবে, এ স্কোয়ার প্লাস 2 × 4 ঠিক আছে, প্লাস 4 হয়ে যায়, -2 2 থেকে যায়, হোল স্কোয়ার বাইরে 2 থেকে যায়, এই লাইনের পরে এই লাইন। আচ্ছা, তোমরা আশা করি তুলে নিচ্ছো। আর এ স্কোয়ার প্লাস 4 এ নিলাম, এই 4 থেকে 2 চলে গেলে +2 থাকে, -2। বিষয়টা এবার বুঝা গেছে? এখন তুমি এটাকে ধরো এখানে আবার এটাকে আবার বর্গের সূত্রে কনভার্ট করতে হবে। এটাকে আবার বর্গের সূত্রে কনভার্ট করিতে হইবে। বুঝতে পারিয়াছ? কি করব? ধর আমি এখান থেকে করে দিই। এটাকে A ধরবা, 2 কে B ধরবা। তাহলে A + B তার হোল স্কয়ার। আর ওই যে 3 টা A স্কয়ার + B স্কয়ার + C স্কয়ার এর সূত্র আছে না? A + B + C তার হোল স্কয়ার বর্গের সূত্র। এই সূত্র নিতে গেলে তোমাকে অনেক কাস্টমাইজ করতে হবে ভাই, অনেক মেকআপ করতে হবে, দরকার নাই। এটুকুকে A ধরে, এটাকে B ধরো। এটাকে A, এটাকে B। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো এরকম A + B, টুকো এটা হচ্ছে A স্কয়ার + 2 A B কে 2 + B স্কয়ার, A B স্কয়ার। বোঝা গেল? A -2 বা এটা -2 এর -2। আচ্ছা। এটাকে A ধরবা, এটাকে B ধরবা, এটাকে A ধরবা, এটাকে B। খালি সূত্রে কনভার্ট, কিচ্ছু না। সূত্র জানো তো, ম্যাথ জানো। সূত্র জানো না? কিচ্ছু জানো না। শেষ, তুমি শেষ। তোমারে কেউ আর বাঁচাইতে পারতো না। তাহলে A স্কয়ার +2AB + B স্কয়ার। ঠিক আছে? সূত্র শেষ। আচ্ছা, এই 2 গুণ করে দাও 4, তাই নাকি? 4 A স্কয়ার একবার গুণ না করি, অনেকের মাথায় জট ধইরা যাবে জানি আমি। তারপরে কি যায়? 4, 2 এর উপর স্কয়ার করলে 4, মাইনাসে 2 মাইনাসের, তারপরে এখানে কি হিসাব করে a⁴ হয়। তারপরে এখানে 4 দুগুণে 8, a কিউব হয়ে যায়। এখানে a স্কয়ার, এখানে 8 তাহলে 3 টাই না? a কিউব প্লাস 4 এর উপর স্কয়ার কর 16 a স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস ৪ 4 16 প্লাস 4 এই -2, এবার ব্র্যাকেটটা ভাইঙ্গা দিই। দিছি না ভাইঙ্গা? এই ব্র্যাকেট দে। শেষ। a⁴ প্লাস 8 a কিউব, এখানে 4a স্কয়ার আর 16a স্কয়ার নাকি? এটা কি 20a স্কয়ার প্লাস 16a প্লাস 2, এখানটাই আমাদের অ্যান্সার। এখানে 2। বুঝতে পারছো? কিচ্ছু করি নাই। ম্যাথটা একটু বড়, বোর্ডে একটু গেজাইল্লা ম্যাথে দিবে, বুঝছো? এত সহজ, সহজ ম্যাথ তো দিবে না। প্র্যাকটিস করতে হবে ভাই। ৩ নম্বরে বলছে ২ টা বর্গের অন্তররূপে প্রকাশ। ওই যে রে ভাই, এবি সূত্রে কনভার্ট করতে হয়, তাই না? এখন ২ টা উৎপাদক থাকে। এবি সূত্রে প্রকাশ করতে গেলে আমাদের ২ টা উৎপাদক থাকা লাগে। ২ টা উৎপাদক যদি না থাকে আমরা কিভাবে এবি সূত্রে নিব? এখন আমাদের কিউতে কি দেখো তো দেওয়া আছে। আচ্ছা, আগে লিখি। দেওয়া আছে। কিউ সমান কি? 3a স্কয়ার -7a -6, এরকমটা দেওয়া আছে না? এরকমটাই তো দেওয়া আছে। এখন আমাকে উৎপাদকের নির্ণয় এবি সূত্রে যদি ভাঙাইতে হয়, তাহলে a + b ডিভাইডেড বাই 2, 2 নয় আনলাম, a + b a - b এটা তো লাগবে নাকি? এখন আমাকে এই যে এটা দ্বিপদী সমীকরণ দেওয়া আছে, এটা একটা দ্বিপদী সমীকরণ। দ্বিপদী সমীকরণে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 টা উৎপাদক পাবো। 2 টা উৎপাদকে পাইলে আমরা 2 টা বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন তুমি এটাকে একটু কাস্টমাইজ, একটু মেকআপ করতে হবে, কিচ্ছু না, একটু মেকআপ করবো আরকি। তো এখান থেকে সমান তো আমি এখান থেকে লিখতেছি, বুঝছো? লাগবে না পরে। কি করবা তোমরা এটারে? মিডল টার্ম করবা, তাই না? মিডল টার্ম শিখে আসছো না 6 এ? 6 থেকে তো মিডল টার্ম করতে হয়। কমন সূত্র মিডল টার্ম। কমন না গেলে সূত্র নিতে হয়। কমন সূত্র মিডল টার্ম। আমরা মিডল টার্ম নিয়ে ট্রাই করি। মিডল টার্মের সূত্র হচ্ছে কি? এই প্রথমটা এবং শেষটা গুণ করো। কত হয়? 18, 3 4 18। এই 18 কে ভাঙায়া -7 মাঝখানেরটা মিল করতে হয়। প্রথম ২ টা গুণ করে ওইটারে ভাঙায়া মাঝখানেরটা মিল করতে হয়। মাঝখানে আছে -7। তো আমরা প্রথমটা ঠিক রাখি। 3 ঠিক আছে? কারণ আমাদের -7 মিল করতে হবে। 18 না? 3 4 18, 18 ভাঙায় যদি আমরা 7 মিল করতে যাই তাহলে ৯ দুগুণা 18, -9 এ লিখলাম প্লাস 2 এ লিখলাম। আর -6 এ -6। প্রথম ২ টা গুণ করছি, এই গুণফলের ভাঙে মাঝখানেরটা লিখছি মিডলটা, এবং -9a থেকে 2 চলে গেলে -7a থাকে। মিলছে? মিলছে। এবার তুমি 3a কমন নাও। 3a কমন নিলে কি থাকে রে ভাই? a - 3। আশা করি কমন-টমন তোমরা এগুলো জানো। এখান থেকে 2 কমন নিলে a - 3। এবার এই ২ টার মধ্যে একটা আবার এখানে পড়ে থাকে 3a, a + 2 এর 2। এই ২ টা উৎপাদক। এবার তুমি এটাকে a ধরো, এটাকে b ধরো। তোমার ইচ্ছা। এই ২ টাকে a, b ধরে তোমরা ওই সূত্রে ভাঙায় দিলে খেলা শেষ। এবার তোমরা এই সূত্র ভাঙায় দিব, শেষ। এবার লিখবা আমরা জানি, আমরা জানি, এটা জানি। এই সূত্রটা হচ্ছে কি? a + b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র। অতএব a b র জায়গায় এটা হবে। এটা a, এটা b। তাহলে কি? a - 3 3a + 2, তাই না?
ওই সূত্রে ভাঙায় দিলে এরকমটা হয় এ প্লাস বি এ মাইনাস থ্রি প্লাস থ্রি এ প্লাস টু ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাসের মাইনাস সূত্রের মাইনাস এটা এটা কি হবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বিটা হচ্ছে কি থ্রি এ মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে এখানে ডিভাইড বাই টু তার হোল স্কোয়ার এখানটায় হোল স্কোয়ার বুঝছো বুঝছো এই সমাধানটা আমি এখান থেকে লিখতেছি এখানে এখান থেকে বুঝা গেল তো এখন কি হলো একটা এ থ্রি এ ফোর এ হয়ে গেল মাইনাস থ্রি থেকে প্লাস টু চলে গেলে মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তার হোল স্কোয়ার কিছু করছি কিছু করি নাই এখানে এখানে মাইনাস থ্রি এ মাইনাস টু এ হয় তো আমরা আমরা কিছু ভুল করলাম কিছু ভুল করি নাই তো একটু ভুল করছি তাই না কোনো সমস্যা নাই দেখো এখানে মাইনাস একটা জামা চলে আসবে তাই না এখানে এ মাইনাস থ্রি এখানে মাইনাস টু এ হয়ে যায় মাইনাস টু এ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তার হোল একটা লাইন বাড়তি করতে হবে কিছু করার নাই ভাই আমরা এই থ্রি এটাকে এ ধরবা আর এই মাইনাস থ্রিকে যদি বি ধরতাম তাহলে আমাদের এই মাইনাস জায়গাটা পড়তে হতো হইতো না ঠিক আছে তো আমরা এটাকে ফোর এ মাইনাস ওয়ান এই কলমে খালি নেই হোল স্কোয়ার মাইনাস এটা কি করবেন ধরো আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই কমন নিলে টু এ প্লাস ফাইভ হয়ে যায় ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার দিয়ে দাও এখন হোল স্কোয়ারের ভিতরে মাইনাস থাকা আর প্লাস থাকা সেম এখানে মাইনাস হোল স্কোয়ারটা মাইনাসের উপরে আছে তার মানে কি প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে আমরা জানি ঠিক জানি আমরা ঠিক জানি তাহলে পরে কি হয় জানো এটাকে ভাগ বাটোয়ারা তোমরা তাহলে এখানটায় অ্যান্সার দিতে পারো তোমরা এখানটায় অ্যান্সার দিতে পারো আর একটু আমরা যদি একটু অলস না হই এই দুই দিয়ে ফোর এর ভাগ করো কি থাকে টু এ আর মাইনাস হাফের হাফ হয়ে যায় না মাইনাস একের দুই দিয়ে ভাগ করলে এটা থাকে হোল স্কোয়ার এই মাইনাস টু এ কে টু দিয়ে ভাগ করলে কি থাকে শুধু এ থাকে প্লাস এই মাইনাস তো ম্যানেজ হয়ে যাবে ফাইভ বাই টু তার হোল স্কোয়ার বুঝা গেল কেউকে দুইটা বর্গের অন্তররূপে মানে কি বিয়োগফল রূপে প্রকাশ করা হলো আচ্ছা আমরা পরে সিকিউতে আসি তোমরা হয়তো অনেকে ভাবতে পারো দাদা আমরা একটা সিকিউ করাইতে যে এত টাইম নিয়ে কিভাবে হবে দেখো আমি তো তোমাদের সব বই সব ম্যাথ মানে বোর্ডে আসে সব প্রশ্ন তোমাকে সলভ করে দেওয়া সম্ভব না তাই না আমি আমার চেষ্টাটা হচ্ছে তোমাকে যেন আমি শিখাইতে পারি বুঝছো আমি একটা শিখিয়ে দিব বা তোমার কমন পড়ে না ধরো তো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ এভাবে সলভ করতেছি যেন আমার দেখো আমি মাঝে মধ্যে কাটা মানে অঙ্ক ভুল করতেছি যে ভুলগুলো তোমরা রেগুলার করবা ঠিক আছে আমি তোমাদেরকে ধরো কোনো একটা ম্যাথ কমন পড়ে না তুমি নিজে নিজে কিভাবে অ্যাপ্রোচ করবা কিভাবে ফর্মুলা এপ্লাই করবা আমি ওই জিনিসটা বুঝাইতে চাইতেছি আমি ২ চ্যাপ্টার এরকম ম্যাথ করাই দিব একটু টাইম নিয়ে করাই দিতেছি আমি চাইলে এটাতে একটা সৃজনশীল আমি ৪-৫ মিনিটে করে দিতে পারবো এটা না আমার মতো আমি করে যাবো তুমি কিছু বুঝবা না হয়তো বুঝবাও কিছু বুঝবা না ঠিক আছে তো আমি একটু টাইম নিয়ে করাইতেছি যেন তুমি শিখতে পারো তুমি যেন একটা ম্যাথ আমি একটা ম্যাথ করে দিলাম এরকম এটা চাচাতো ভাই খালাতো ভাই ফুয়াতো ভাই মামাতো ভাই যাই আসুক না তুমি যেন কি নিজের মতো অ্যাপ্রোচ করতে পারো আমার টার্গেট হচ্ছে এটা ক্লাসটা লং হোক আর শর্ট হোক সেটা বিষয় না তুমি শিখতে পারতেছো কিনা সেটা সেটা হচ্ছে বড় বিষয় তারপর পরে সিকিউরিটা দেখে গেলো আমি কিন্তু এখন দূর হবো আমি এখন এত টাইম নেবো না ক নাম্বার কি বলছে এটা মানে নিয়ে কত বলছে এটা মানে কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি দেওয়া আছে যে এটি গিভেন দ্যাট আবার তোমরা পরীক্ষার সময় এভাবে লিখো না আমি শর্টকাটের জন্য লিখতেছি দেওয়া আছে টু এক্স স্কোয়ার দুঃখ মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান সমান থ্রি এরকম থাকবে যেন কি করতে হয় ভাই যেটার পাওয়ার ওয়ান ত্রিপদী সমীকরণের যেটার পাওয়ার ওয়ান ঠিক আছে সে চলক দিয়ে কি করতে হয় ভাগ দিতে হবে এই চলক যেটা সেটা দিয়ে ভাগ করে দিবা টু এক্স দিয়ে ভাগ করে দিবা এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস থ্রি এক্স বাই এক্স প্লাস টু বাই এক্স সমান সমান জিরো রে এক্স দিয়ে ভাগ করলে জিরোই হয় এবার উভয় পক্ষকে এক্স দ্বারা আকারে ভাগ বুঝছো কি দাঁড়াইলো এক্স কাটলে টু এক্স এটা কাটলে থ্রি থ্রি না প্লাস টু বাই এক্স সমান সমান জিরো তুমি এক কাজ করো টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি ওই পাশে নাও প্লাস থ্রি হয়ে যাবে এখান থেকে টু কমন নিলা এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকলো তাহলে এই পাশে থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি বাই টু এটাই নির্ণয় মান বুঝতে পারছো এগুলো আমরা অলরেডি করে আসছি তোমরা জানো তারপরে প্রশ্নটা দেখো এগুলো তো কি বলবো এগুলাকে আমার করে দেওয়ার দরকার আছে বলো তো এটার মান পাই গেছি প্লাসের মান পাই গেছি এবার আমরা আসো প্লাসে খালি গরমতে প্লাসের সূত্রে কনভার্ট করবো সুন্দর না বিষয়টা ক নাম্বার ও থেকে পাই ও থেকে কি পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি বাই টু এটা পাইছি তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি শুরু করলাম
সাজা বাবার নামে এক্স টু দি পাওয়ার 4 তোমরা ওই প্রশ্ন লিখবা আর কি এক্স টু দি পাওয়ার 4 না আমি এটা এদিকে এখান থেকে লেখা শুরু করে দিছি এভাবে লিখ এগুলো এখন কি মুখস্থ হয়ে যাওয়ার কথা তাই না একটা অঙ্ক দেখছো কতবার আসছে এগুলা এগুলো শিওর থাকবে এগুলোতে প্রশ্নে আসবে পরীক্ষা এগুলো আসবে স্কেল প্লাস বি স্কেলের সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 বি সুন্দর বিষয়টা শোনো খুব সোজা ক্লাসে খালি সালেমারে লাগবে না এই সালেমা রাখবা না তাহলে ক্লাস একদম পুরোপুরি মেজাজ করতে পারবা এটা কাটা তারপরে এটাকে আবার বর্গের সূত্র তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি তাই না এ হোল স্কয়ার মাইনাস 2 এটা ক্যাচাং করে দাও তাহলে পরে এর মান কত পাইছো 3/2 এই আমরা কি করছি হ্যাঁ ঠিকই তো আছে হ্যাঁ এর মান কত 3/2 আমি তাহলে লেগে গেছি কি রে আমি ওই এটা প্রথম লাইন লিখি নাই তো এক্স টু দি পাওয়ার 4 এক্স 1 বাই এক্স আমি তো বলতে ভুলে গেছি এ মাইনাস 2 হলে ভিতরে হয় 9/4 মাইনাস 2 আর হোল স্কয়ার আমরা আগে ভিতরে লসাগু আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই লসাগু পারো আর যে লসাগু পারো না তাহলে যে কি কইতাম তারে কও কিচ্ছু করার নাই তার জন্য আমার এক বুক ভরা বেদনা আমার বাড়িতে এসে নিয়ে যাবা তারপরে হ্যাঁ 1/4 হয়েছে তো হ্যাঁ 1/4 আর হোল স্কয়ার মাইনাস 2 আবার লসাগু করতে হবে 1/16 মাইনাস 2 ষোলো এখানে লসাগু 16 1 মাইনাস 16 দুগুণা 32 মাইনাস 31/16 এখানেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো পরের প্রশ্নটা কি বলছে প্রমাণ কত বলছে এটা করতে গেলে আমাদের 4.2 এর কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে কোন সূত্রটা দাদা এই সূত্রটা হোল কিউবের বলেছে কি এটা সময় প্রমাণ করতে বলছে হোল কিউব প্লাসের সূত্রটা নিব কেন দাদা প্লাসের সূত্র নিব এই কারণে আমাদের প্লাসের মান পাইছে তাই না আচ্ছা আমরা কোন সূত্র নিব এই সূত্র কমন এটা নিবা না এই সূত্র নিলে আমরা ওই একটা লাইন দুইটা লাইনে আরো বাড়তি করতে হবে কমন নিয়ে আমরা পরবর্তী লাইনে আমরা এইখানটাই যাবো সুতরাং আমরা এই লাইনটা এই সূত্রটা এটা মুখস্থ করবো এটা দিয়ে আমরা কাজটা লাইন নিব দেখো কি করি গ নাম্বার দেখো ক হতে পাই তোমরা কি বড় হইতেছো ভাই তোমরা কি ম্যাথ বুঝতেছো আসলে তোমরা কমেন্ট কইরে বুঝছো তোমরা কমেন্ট করো না কমেন্ট না করলে তুমি বুঝতে পারবে না তোমরা অবশ্যই আমি দেখাই দিব একটা ভিডিওতে কিভাবে আমার তোমার সমস্যা কোনো ম্যাথ তুললে তোমার এটাকে ফটো তোলা হবে তাহলে আমার চ্যানেলে গিয়ে পিজিট কমিউনিটিতে যাবা সেখানে গিয়ে পোস্ট করতে পারবা একদম ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি সেভাবে পোস্ট করতে পারবা শুধু ফেসবুকে গ্রুপ ট্রুপ করলে টাইম নষ্ট করার কোনো মানে হয় না এক্স প্লাস 1/x সমস্যা কি পাইছি 3/2 এখানে কিউব এগুলো আছে আমাদেরকে ঘন করতে হবে ঘন করে দিব উভয়পক্ষে ঘন করে দিলাম আমি তোমার দোষ করছি একবার ঘন করে দিই ঘন করে উভয় পক্ষে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে কি একটু আগে দেখে আসছি এ কিউব প্লাস বি কিউব নাকি এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তারপর হচ্ছে কি প্লাসের সূত্রে কি কোনো মাইনাস আছে নাকি অবশ্যই নাই তার মানে কি প্লাস 3 এ বি নাকি এ কে এখানে এক্স বি কে এখানে 1/x ইন্টু এ প্লাস আহা কি সুন্দর ওইটা গণন মান ইয়া করে দিলে আমরা কি হয় 3 এর উপরে কিউব মানে কি 3 3 নয় 3 নং 27 নাকি 27 এটা হচ্ছে কি 8 আমাদের অঙ্ক কি ঠিক আছে একদম ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি হলো এক্স কিউব প্লাস 1/x কিউব এটা শেষ 3 পরে রইলো আমরা এখানটা কি বসাইতে পারি এটার মান 3/2 বসাইতে একদম পারি পারি না কি বলো পারি না পারি 27/8 আমার কারেন্ট চলে গেছে আচ্ছা তাহলে পরে কি করবো এখন জানো দেখো কি করছি জানো এবার আমরা এক্স কিউব প্লাস 1/x কিউব আর এক লাইন কই নাকি 3 3 এটা ধর এটা গুণ আকারে আছে না 3 3 9/2 সমান সমান 27/8 তোমরা লাইন স্কিপ করবো পরীক্ষা এত লাইন করতে গেলে টাইম পাবো না প্লাস 1/x আমি বিস্তারিত করাচ্ছি এবার পরীক্ষা এত বিস্তারিত করলি পরে মারা খাইতেই হবে বোঝা গেল আমরা উভয়পক্ষে লসাগু করবো এক্স কিউব 1 x⁶ প্লাস এটা বাকলো 1 আর এখানে থাকে 1 এখানে লসাগু করলো 8 8 8 রাখলে 1 1 দিয়ে 27 আবার গুণ করো 27 মাইনাস 2 দিয়ে 8কে ভাগ করলে 4 আবার এই 4 দিয়ে 9কে গুণ করো 4 9 36 এবার তাহলে এবার কি হচ্ছে জানো
প্লাস 1/x³ এখানে হচ্ছে 27 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই তাহলে পরে হচ্ছে কি 9/8, তাই না? 9/8। এবার আমরা এই কোনাকুনি একদম কোনাকুনি এই কোণ আড়াআড়ি গুণ বলে যেটাকে, বুঝছো? আড়াআড়ি গুণ করব। 8 দিয়ে এটারে গুণ করো। 8x⁴ অলরেডি এটুক মিলে গেছে। প্লাসের প্লাস 8, ওকে? 8 এখানটায় x³ দিয়ে এখানে -9x³ আনসার মিলে গেছে নাকি? x⁴ মাইনাসটা এপাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে কিউব প্লাস 8 = 0। প্রমাণ, প্রমাণ করতে বলছে না? জিনিসটা হবে কি প্রুভড, প্রমাণিত। আচ্ছা, পরের ম্যাথটা দেখো। ক্লাসটা একটু বড় হয়ে যাইতেছে তো সমস্যা নাই ভাই। তোমরা পরীক্ষার আগে দেখবে এই কটা ম্যাথ সলভ করে দিতে পারবে না? আচ্ছা, সমস্যা নাই। দেখো ক নম্বরে কি বলছে? p² + q² + r² এর বর্গ নির্ণয় করতে বলছে। করব, কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই। এত এর বর্গ নির্ণয় করতে বলি তাহলে p² + q² + r² এর বর্গ। দেখো ওই ৩ পদের বর্গ আছে না? এই যে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের বর্গ। এটাকে a ধরবা, এটাকে b ধরবা, এটা c ধরবা। তুমি চাইলে ওই যে আমি এই সূত্র দিয়ে আমি মানে একটা অঙ্ক তোমাদেরকে করাই দিইনি। সূত্রের প্রমাণ দেখাইছি কিন্তু একটা অঙ্ক করাইনি। আজকে করাই দিচ্ছি, সমস্যা নাই। তুমি চাইলে এটাকে এতটুকু ব্র্যাকেট দিয়ে এটাকে a ধরবা, এটাকে b ধরবা। এটাকে আবার বর্গের সূত্রে ধরবা, আবার সূত্রে ভাঙাবা। যাই হোক সমস্যা নাই, যেভাবেই করো অ্যান্সার একই হবে, কোনো সমস্যা নাই। এটাকে বর্গের সূত্রে কনভার্ট করলে তাহলে a² + b² + c², এটা a, এটা b, এটা c। তাহলে a² + b² + c² + 2ab + 2bc + 2ca নাকি ca বিষয়টা বুঝতে পারছো? তাহলে p⁴ হয়, q⁴ হয়, r⁴ হয়। প্লাস এখানে আমি 2 কমন নিয়ে নিই। তাহলে p² q² প্লাস q² r² প্লাস r² t²। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা দেখো। দেওয়া আছে, কোনো কথা নাই। দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? x + 1/x = a। এটা অলরেডি দেওয়া আছে আমাদের, তাই না? এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে এবারে x⁴ এর মান বের করার কোনো ঘটনাই না। এটা প্রদত্ত রাশি। এটা লিখি নেওয়া কি ভালো। আচ্ছা, x⁴ প্লাস 1/x⁴। এই শুধু আমার এটা এখন মুখস্থ হয়ে যাইতেছে আমার। তোমাদের সরি আমার না, আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে a² + b² সূত্র ভাঙাও। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এটা গেছাং। গেছাং করলি পরে এটাকে আবার সূত্রে ভাঙাইতে হবে। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? হোল স্কয়ার মাইনাস 2, এটা শেষ। শেষ হলে পরে কি আছে? এটার মান a। তাহলে a² মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? এটাকে তুমি আবার বর্গের সূত্রে ভাঙাবা না? আবার বর্গের সূত্রে যায়। এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a² দেখা যায়? a² মাইনাস 2ab প্লাস b²। এটা কি? b²। a মাইনাস 2 এর 2। তাহলে a⁴ a⁴ মাইনাস 2 × 2 = 4 a²। এখানে প্লাস 4 হয় নাকি? 2 এর উপর স্কয়ার করলে 4 হয় না? 4 থেকে 2 চলে গেলে প্লাস 2। এখানটাই আমাদের। তো আমাদের যেহেতু এটা দেখাইতে বলছে তার মানে এখানে 6 আছে, পাওয়ার 6, তার মানে কি অনেক ঘনপাতলা একটা কিছু ইউজ করতে হবে। বর্গ আছে 6। আচ্ছা, আমরা যে দেওয়া আছে না, এটাকে আমরা আবার লিখব। দেওয়া আছে, একটু নয়েজ আসতেছে আমি জানি। রাতের বেলা তো ঝিঁঝি পোকা-টোকা ডাকে। কিচ্ছু করার নাই ভাই। আমি কি করব বলো? এটার উপর কি আমার হাত আছে? এটার উপরে আমার হাত নাই। আচ্ছা, তাহলে পরে বা চিহ্ন দিয়ে লিখতে পারি। এখানে p² + q² সমান r² কে আমরা মাইনাস খুব বেশি প্লাসটাও বেশি নিয়ে গেছি, মাইনাস করে দিছি। কেন করছেন দাদা? এটা কি করবেন এখন? কি করব দাদা? আমরা দেখি কি করতে পারি। আমি আস্তে, আস্তে এদিকে আসতেছি। তোমরা সোজা লিখো, ঠিক আছে? আচ্ছা, আমরা p² + q² দাদা আগে জিনিস লিখলেন? না দাদা, আমরা উভয় পক্ষকে ঘন করে দিব। কি করে দিব? ঘন করে দিব। আচ্ছা, তাহলে a + b তার হোল কিউবের সূত্র দ্বারা কি? a + b তার হোল কিউবের সূত্র এই যে এই ২ টা। এই ২ টা না, সূত্র একটাই। এটা যে কথা, এটাই কথা। এই লাইনটাকে আমরা এই 3 এটা কমন নিছি, কমন নিলে এটা। আমরা এই লাইনটা যদি কনভার্ট করি সূত্রে, ঘুরে ফিরে আমাদের এই লাইনে আসতে হবে। শুধু আমরা ২ লাইন কেন বেশি করব? আমরা কি ম্যাঙ্গো পিপল? এই আমাদের ফিজিক্স সেন্টার্সের সুমন ভাই বলে না, যারা বেশি লাইন করে তারা কি ম্যাঙ্গো পিপল? ওই তো কারেন্ট চলে আসছে দেখো। তাহলে এটা হচ্ছে কি? a + b তার হোল কিউবের সূত্র। অনেক টাইম নিতেছি, ঠিক আছে? a + b তার হোল কিউবের সূত্র হচ্ছে কি a³ প্লাস b³ প্লাস 3ab a b
ইন্টু এ প্লাস বি নাকি? 3ab ইন্টু এ প্লাস বি না? বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝতে পারছো? আর এখানে মাইনাস আর আর স্কোয়ার উপর কিউব থাকলে কি এখানে মাইনাস আর টু দি পাওয়ার 6 হবে। এখানে মাইনাস কেন দাদা? ওই যে দেখো, এটা আপনার হচ্ছে ৩টা মাইনাস, তাই না? এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ইনটু এই মাইনাসে মাইনাস থেকে গেছে। আবার মাইনাসে প্লাসে মাইনাসই হয়। বুঝতে পারছো? আচ্ছা। তারপরে কি করবেন দাদা? দাদা দেখেন পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6, এই দেখো আস্তে, আস্তে মিলতেছে। অলরেডি ২ টা পেয়ে গেছি। প্লাস তার মানে আরেকটা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার। দাদা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা কি করবেন? যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান আমরা এটা লিখছি না? এটা একটা মান হিসেবে ধরে রাখতে পারো। এটা সমান সমান আমরা কি মাইনাস আর স্কোয়ার লিখতে পারি। আর এই মাইনাস আর স্কোয়ারের আর স্কোয়ার না আর টু দি পাওয়ার 6 এটা লিখে দিলাম। অলরেডি মিলে গেছে ম্যাথ। দেখবেন দাদা কিভাবে? পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 এই মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে প্লাস আর টু দি পাওয়ার 6 তাহলে পরে কি থাকে? প্লাসে মাইনাসে মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার তুমি এটাকে ওই পাশে নিয়ে যাও। আমাদের খেলা জমে গেছে। প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানটাই প্রমাণিত নাকি? দেখাইতে বলছে মানে কি শোট দেখানো হলো। শোট বানাম তো হয়নি না? শোটটা হচ্ছে কি এস এইচ ও ডাব্লিউ ই ডি শোট। আচ্ছা, তো আমরা দেখতে, দেখতে অলরেডি আজকে ক্লাসের শেষ ম্যাথ মানে 4.1 এর একদম ইতি টেনে দিবে এই ম্যাথের মাধ্যমে। তো ক নাম্বারে কি বলছে? বলছে এই সমান যেটা একটা সমীকরণ দেওয়া আছে এটার কি একটা দ্বিপদী সমীকরণ, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের দেওয়া আছে লিখবা, দেওয়া আছে এটা কি একটা দ্বিপদী সমীকরণ। দ্বিপদী সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা উৎপাদক পাবো। অবশ্যই এটা উৎপাদক মানে যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত এটা তত বুদ্ধি সমীকরণ এবং যত পদী সমীকরণ ততগুলো উৎপাদক পাবো। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা এটাকে কি করবো? কমন সূত্র মিডল টার্ম কমানো যাবে না, সূত্র যাবে না, মিডল টার্ম করবা। এই 2 এবং 6 গুণ করে দাও, 6 দুগুণে 12, 12 কে ভাগে -7 মিল করতে হবে। তাহলে 2x স্কয়ার প্লাস দুকো মাইনাস 3x লিখতে পারি, মাইনাস 4x মানে কি 3 4 12 মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 7x হয় প্লাস 6 দেখছো কত ইজি ম্যাথ। তুমি এখান থেকে x কমন নিতে পারো। কি কমন নিবা? x কমন নিবা। 2x থাকে মাইনাস 3 থাকে, এখানে মাইনাস 2 কমন নাও। তাহলে পরে 2x থাকে প্লাস 7 আছে মাইনাস হয়ে যায়, মাইনাস 3 হয়ে যায়। তারপরে এই দুইটার একটা, এই দুইটার একটা, তারপরে x মাইনাস 2 আমাদের উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। এবার আমরা খ নাম্বার দেখো ভাই, পরের প্রশ্ন বলছে এই সমান সমান এত হলে এই জিনিসটা আমাদের মান নির্ণয় করতে বলছে। এই সমান সমান এত, উদ্দীপকে এই সমান সমান দিয়ে দিছে এত। আমরা খ নাম্বারটা লিখি। খ নাম্বারটা কি লিখবো? দেখো খ নাম্বার কি লিখবা তোমরা? দেখবা যে দেওয়া আছে ক, দেওয়া আছে কি দেওয়া আছে a সমান সমান x মাইনাস 1, ঠিক আছে? এবং উদ্দীপকে কি দেওয়া আছে তাহলে? তাহলে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 সমান সমান x মাইনাস কি লিখলেন এটা দাদা? দেখো আমরা উদ্দীপকে অলরেডি দেওয়া আছে এর মানে এটা, ঠিক আছে? এবং তারা প্রশ্নে বলতেছে এর মানে এটা। মানে তাদের কথা এবং আমাদের কথা ২ টা যদি কম্বিনেশন করি তাদের যুক্তি দ্বারা কি এর মান তারা বলতেছে প্রশ্ন ধরো প্রশ্নের এক পক্ষ আমরা এক পক্ষ। তাহলে আমাদের মতে এর মান হচ্ছে এটা, এ সমান এটা এবং তারা বলতেছে এ সমান এটা। তার মানে কি আমরা ২ টা জিনিস এক জায়গায় উপস্থাপন করলাম, সমান সমানে দ্বারা করাইলাম। ঠিক আছে? এখন এটা কি করবেন? কিছু করব না। 2x স্কয়ার এখানে মাইনাস 7x ওই পাশে নিয়ে গেলে 8x হয়ে যাবে। এখানে এই মাইনাস 1 টা এই পাশে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 6 আর 1 7 হয়ে যাবে। এটাও বেশি গেলে 8x হয়ে যাবে। দাদা কি করছেন? লাইন একটা স্কিপ করছে। কিচ্ছু করি নাই। অঙ্কটা অনেক বড়, লাইন স্কিপ করতেই হবে। লাইন স্কিপ না করলে পরে তোমার কি থাকা যাবে না। আচ্ছা, তারপরে কি করবেন? x দিয়ে ভাগ করে দেন উভয় পক্ষে। x দিয়ে যদি ভাগ করে দিই, x দিয়ে ভাগ করে দিলাম, রেখে দিবে এখান দিয়ে পাশে দিয়ে উভয় পক্ষে x দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, x দ্বারা ভাগ করে পাই। আমি এখানটা লিখে দিচ্ছি। তারপরে 2x প্লাস 7/x, x কাটলে শুধু 8 পড়ে থাকে। এটা হচ্ছে কি এটার মান। অলরেডি আমরা একটা মান পাই গেছি, তাই না? প্রশ্নে দেখবো মাইনাসের মান দেওয়া আছে। প্রশ্নে কি মাইনাসের মান দেওয়া আছে। এখানে প্লাসের মান পাইছি। সমস্যা নাই। প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করা, মাইনাসের মান থাকলে প্লাসের মান বের করা, এগুলো কি হচ্ছে ফান্তাবাদ ভাই। এটি কোনো ঘটনা। আমাদেরকে এসবে আটকাইতে পারবে না। আমরা কি খুবই ভয়ংকর। খুব ভয়ংকর না? খুব ভয়ংকর। এবার আমরা যে প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশিটা লেখো। প্রদত্ত প্রদত্ত রাশিটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 49/x স্কয়ার ইন্টু 2x মাইনাস 7/x তার হোল স্কয়ার।
কোনো সমস্যা নাই। দেখো, এটাকে আমরা 2x তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এটাকে যদি 7x তার হোল স্কয়ার লিখি কোনো দোষ? আমি কোনো দোষ করছি? করি নাই। এটা মাইনাসের মান দেওয়া আছে। আমাদের আছে প্লাসের মান। তাইলে আমরা প্লাসের সূত্র এটাকে ইউজ করি। a - b তার হোল স্কয়ার সূত্রটা হচ্ছে কি? a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab। বিষয়টা এরকম না? বিষয়টা একদমই এরকম। তাহলে এটাকে a স্কয়ার ধরো, এটাকে b স্কয়ার ধরো। এটাকে তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a, এটা 2 ঠিক আছে? 2ab, 2ab ঠিক আছে? আচ্ছা, ইনটু এটুকুর মান কত? 8 বসায় দাও 8 স্কয়ার মাইনাস এই x কাটা 2 দুগুণা 4, 4 সাতা 2 দুগুণা 4, 4 সাতা 28, 28 তাইলে কি দাঁড়াইলো? এটুকুর মান 8, 8 এর উপর স্কয়ার করলে 64, এটুকুর মান 8, 8 এর উপর আবার স্কয়ার করেছি 64 মাইনাস এই নিচের x কাটা 2 দুগুণা 4, 4 সাতা 28, 28 তাই না? এখানে ইনটু এটা, ইনটু 8 এর উপর 64 থেকে 28 চলে গেলে, 64 থেকে 28 চলে গেলে, আচ্ছা আমি লিখিনি 28, এটাকে ব্র্যাকেটে দিই আটকায়া। আচ্ছা, ও আচ্ছা, সরি এখানে 28 হয় কিভাবে? আমি তো শেষে এখানে 4ab না? হোল স্কয়ার সূত্র মানে কি 4ab না? তোরা বেটা কবি না আমারে? 4ab a + b তার হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে 4 দুগুণা 8 ঠিক আছে? 4 দুগুণা 8 আর তাহলে 56, 56 50 এখানে কি কোন জায়গায় লিখি 56, এখানটা একটু কারেকশন করিস। বাই। দেখছো? লাস্ট ম্যাথে কি সালেমা, আমাদের লাস্ট ম্যাথে সালেমা আপা চলে আইছে। কি জানি এটা আছে, আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো 64 থেকে 28 চলে গেলে 36 তাই না? 36 ইন্টু 64 থেকে যদি 56 চলে যায় তাহলে কি 8 থাকে? 8 এবং 36 গুণ করলে এবারে কত থাকে? 288, 288 এটা হচ্ছে কি? আর সূত্রটা কি বলছে একটু দেখো, খেয়াল করো ভাই। একটু সময় 2 মিনিট একটু ধৈর্য ধরো, ক্লাসটা আশা করি অনেকের কাছে ভাই ক্লাসটা আমার না, আমার থেকেই সবচেয়ে জরুরি। বেশি উপকার হচ্ছে তোমাদের। ঠিক আছে? প্রমাণ করতে বলছে এই যে আমাদের পরিচিত জিনিস, এটা সমসাময়িক এটা প্রমাণ করতে বলছে। কিন্তু আমাদের ভ্যালু এটা উপরে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে দেখো a + 1/m তাই না? কি লাভ হইব? এটা দিয়ে কিছু হবে? হবে না। তাহলে m - 1/m আমরা এই m টারই পাশে নিয়ে আসছি। তাহলে প্রদত্ত রাশি। এটা কি প্রমাণ করতে বলছে? তাহলে লেফট হ্যান্ড সাইড। তাহলে কি m⁴ 1/m⁴ তাহলে নিয়মটা কি ভাই? আমাদের কাছে আছে মাইনাসের মান, দিয়ে দিছে প্লাসের মান সাইজ মানে বের করতে বলছে। তো এটা দিবার সূত্রে ভাঙাবো। প্রথম সূত্রটা প্লাসের ভাঙাবা, পরের সূত্রটা মাইনাসের ভাঙাবা, দেন বেলাল শেষ। করে দিচ্ছি। এটা তোমরা ১ম এ করবা, দেন আমার সাথে মিলাবা। ঠিক আছে? তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস 2a, এটা m ঠিক আছে? b এটা গ্যাচাং করে দিলে এটাকে আবার সূত্রে, এটাকে এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এবার মাইনাসের সূত্রে নিব। কারণ মান আছে মাইনাসের। মাইনাসের মানটা আমরা এখানে বসাই দিতে পারবো। তাইলে a - b তার হোল স্কয়ার। এখানে বাইরে কি হবে? প্লাস 2ab ঠিক আছে? এই যে হোল স্কয়ার, এই হোল স্কয়ার মাইনাস 2। এরকম আমরা ২ টা সূত্র জানি না? a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এই সেম সূত্রটাই আরেকটা সূত্র হচ্ছে কি? a - b তার হোল স্কয়ার, এবার মাইনাস এটা বাইরে প্লাস 2ab। আমরা এই সূত্রটা নিয়েছি কেন? আমাদের মান আছে মাইনাসের। আচ্ছা, এবার দেখো জমে ক্ষীর হয়ে গেছে। এটার মান কত? a স্কয়ার লেখো, কাটা 2, বাইরে 2 এর 2। এটার আবার বর্গের সূত্র, এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2 a⁴ মাইনাস 2 দুগুণা 4 a স্কয়ার, 4 থেকে 2 চলে গেলে প্লাস 2 নিচে ওমা! কি হলো এখানে? ও এটা তো প্লাস, এখানে প্লাস 2 না? এখানে প্লাস 2 প্রমাণিত। প্রমাণিত হয়ে গেছে আমাদের সূত্র প্রমাণিত হয়ে গেছে। আশা করি ক্লাসটা তোমাদের কাছে খুবই ইফেক্টিভফুল হইছে। এবং পুরা ক্লাসটা তোমাদের এই যে ২ টা লেকচার পার্ট 1, পার্ট 2 তোমরা খুবই এনজয় করছো। যদি আমার কোনো জায়গায় তোমাদেরকে বুঝাইতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমিও তোমাদের একটু সিনিয়র। খুব যে পারদর্শী বিষয়টা তা না। তো আমি চাইছি একটু তোমাদের যেন হেল্প করতে পারি। এই পর্যন্তই। তো ক্লাসটা এখানেই থাকুক। ক্লাসটা এমনিতে অনেক বড় লম্বা হয়ে গেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক দিবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি কোনো জায়গায় সমস্যা বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই জায়গাটার স্ক্রিনশট নিবা বা ছবি তুলে আমার চ্যানেলে
প্রবেশ বা প্রোফাইলে গেলে ভিজিট কমিউনিটি অপশন আছে, সেখানটায় যাবা, সেখানটা গিয়ে যে কোনো কিছু পোস্ট করতে পারবা। ঠিক আছে? সরাসরি আমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকে ক্লাসটা এখানেই রাখি। দেখা হবে 4.2 নিয়ে এর পরের লেকচারগুলোতে। তো সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।